কথাগুলো কিন্তু খুব পরিষ্কারই বোঝা গেল যে পদ্মা নদী, আস্তে মা, পদ্মা নদীর জলে কয়েক ফোঁটা চোখের জল মহাপ্রভু মিশিয়ে দিয়ে আর পদ্মা নদীকে বলে দিয়ে গেলেন, পদ্মা নরোত্তমকে তুমি জলটা দিয়ে দিও। এইটা বলে দিয়ে মহাপ্রভু ডুব দিলেন, স্নান করলেন, জল থেকে উঠলেন। এবার জল থেকে উঠে যেই মানে জল থেকে পাড়ে উঠতে যাবে, এই এতক্ষণে পদ্মা নদী শব্দ বার করলেন। পদ্মা নদী এইবার পিছন থেকে মহাপ্রভুর চরণ দুটো জড়িয়ে ধরলেন। প্রভু, প্রভু, এতক্ষণে আমি কোনো কথা বলিনি, কিন্তু শেষের একটা কথা আমার মনে হলো বলার দরকার। আচ্ছা প্রভু, চোখের জলটা আমি রেখে দিলাম, সেটা ঠিক আছে, আমি না হয় ওই নরোত্তমকে দেব, তাও ঠিক আছে, কিন্তু একটা জিনিস আমি বলতে চাই বাবা, এটা আপনাদের মধ্যেও প্রশ্ন থাকার দরকার। এই দেখুন, পদ্মা নদী বলছে নরোত্তমকে যে আমি চোখের জলটা দেব। আচ্ছা, নরোত্তম যদি ওই দিনে একা স্নান করতে না এসে সঙ্গে যদি আরো 10টা বাচ্চা ছেলেকে নিয়ে আসে, তাহলে আমি ওই ওই 11টি বাচ্চা ছেলের মধ্যে কাকে বুঝবো যে কোন ছেলেটা নরোত্তম? সকলেরই বয়স যদি 5-6 বছর হয়, আর আমি যদি ভুল করে জলটা অন্য কাউকে দিয়ে দিই, তাহলে তো অপরাধ হয়ে যাবে প্রভু। তখন মহাপ্রভু বলছে, পদ্মা, সে চিন্তা তোমায় করতে হবে না, আমি তোমায় একটা কথা বলি, শোনো, তোমাকে 10টা ছেলের চিন্তা নয়, আমি তোমায় বলি নরোত্তমের সঙ্গে যদি 10,000টি বাচ্চা ছেলেও আসে, একটা জিনিস তুমি পরীক্ষা করে নেবে, নরোত্তম যখন স্নান করবে তার মধ্যে যে লক্ষণটা খুঁজে পাবে, পৃথিবীর 1,00,00,000 ছেলের মধ্যেও সেটা খুঁজে পাবে না। আপনারা তো নদীতে স্নান করতে গেছেন, সমুদ্রে স্নান করতে গেছেন, আচ্ছা বলুন তো, সমুদ্রে কিংবা নদীতে কিংবা সাগরে যখন ঢেউ বয়, আচ্ছা এটা কি কোনো মানুষ তৈরি করে না প্রকৃতির নিয়মে হয়? এ তো প্রকৃতির বিধান। কারোর ক্ষমতা আছে যে সারা সমুদ্রের জলকে একবার উতাল পাতাল করিয়ে দেবে? এটা প্রকৃতির বিধান। কিন্তু আজকে মহাপ্রভু বলছে, পদ্মা, এই যে তোমার জল সদাই ঢেউ বইছে, এই ঢেউটা বইছে, এটা প্রকৃতির নিয়ম। কিন্তু তোমাকে আমি একটা কথা বলে দিই, নরোত্তম যখন প্রথম স্নানের জন্য নামবে, তার অঙ্গ যখন তোমার জলে প্রথম স্পর্শ হবে, প্রথম, তুমি নিজেই ধরতে পারবে তোমার জলের ঢেউ যে গতিতে ছিল, নরোত্তমের অঙ্গ ছোঁবার সঙ্গে সঙ্গে তোমার জলের ঢেউ 100 গুণ উপরের দিকে উঠে গেছে। নদীর জলের ঢেউ হচ্ছে নদীর আরো আনন্দের প্রকাশ, নদীর তরঙ্গটা হচ্ছে নদীর উচ্ছ্বাস, নদীর আনন্দ। তা নরোত্তমের অঙ্গ ছুলে নদীর আনন্দ এত বেড়ে যাবে যে নদী যা ঢেউ চলছে তার থেকে 1000 গুণ বেড়ে উঠবে, সেদিন তুমি বুঝবে ওই ছেলেটাই নরোত্তম। তাই জন্য মহাপ্রভু বুঝিয়ে দিলেন, যাহার পরশে তুমি ও থেকে ও ছালিবা গো, হরি হরি বল। যাবার পরশে তুমি অধিক ছালিবা গো, আমার এই প্রেম তুমি তাহারে দিবা, আমার এই প্রেম তুমি তাহারে দিবা, সেদিন তরঙ্গ বাড়িবে, বাড়িবে ওই নরোত্তমে সে স্নান করবে, তরঙ্গ বাড়িবে, নরোত্তমে স্নান করিবে, তরঙ্গ বাড়িবে। যেদিন নরোত্তমে সে স্নান করবে, হা কৃষ্ণ বলে কেঁদে বেড়াবে, নরোত্তমে সে স্নান করবে, কৃষ্ণ বলে কেঁদে কেঁদে, 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 তরঙ্গ বাড়িবে, তরঙ্গ বাড়িবে। আচ্ছা, এইবার পরিষ্কার বোঝা গেল যে মহাপ্রভু নরোত্তম নামে একটা বাচ্চা ছেলের জন্য তার ভক্তিটা রেখে দিয়ে গেলেন। আচ্ছা বলুন, এই ভক্তিটা আসলে কে পেয়েছিল?
এই ভক্তিটাই কিন্তু আমরা পেয়েছি। কিসের দ্বারা পেয়েছি? পালাটার শেষ পর্যন্ত যান, বুঝতে পারবেন এই পালাটা আমি কেন আপনাদেরকে শোনালাম। মানে আপনি বুঝতে পারবেন যে আমরা কেন হরিবাসরে বসে আছি। এই কারণেই বসেছিলাম এতক্ষণ। মহাপ্রভু নরোত্তমের জন্য যা কিছু বলার বোঝানোর বুঝিয়ে দিয়ে মহাপ্রভু বাড়ি চলে এলেন। ওমা, বাড়ি চলে আসার মাত্র কটা মাস পরে মহাপ্রভু কি করলেন জানেন? মা বাবাকে রেখে দিয়ে, নিজের সুন্দরী স্ত্রী বিষ্ণুপ্রিয়া দেবীকে রেখে দিয়ে, নদিয়ার নবদ্বীপের হাজার মানুষকে কাঁদিয়ে দিয়ে তিনি চলে গেলেন চিরকালের জন্য। কোথায়? সন্ন্যাসী হয়ে। মানে মহাপ্রভু জানেন তো আমি চলে যাব সন্ন্যাসী হয়ে, তাহলে আমি কি করব? তাই তিনি বেরিয়ে গেলেন। এবার আপনারা হিসাবটা ভালো করে দেখুন তো ঠান্ডা মাথায় বাবা, শোনেন। পঞ্চদশ শতাব্দীতে মহাপ্রভু এই কাণ্ডটা ঘটালো। তারপরে তিনি কোথায় গেলেন? সন্ন্যাসী হয়ে কোথায় গিয়েছিলেন? পুরী ধামে গিয়েছিলেন। আচ্ছা, হ্যাঁ, তা সন্ন্যাসী হয়ে যে পুরী ধামে গেলেন, 24 বছর বয়সে তিনি পুরীর মন্দিরে গিয়েছিলেন, মানে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন। আর কত বছর তিনি ছিলেন পুরী ধামে? উনি জগতে ছিলেন মাত্র 48 বছর। 24 বছর বয়সে সন্ন্যাস ধর্ম, আর সন্ন্যাসের পরে 12টা বছর দেশে বিদেশে কাটিয়েছিলেন, আর শেষ 12টা বছর পুরীর মন্দিরে কাটিয়েছিলেন। এবং শেষ 12টা বছর যে ঘরের মধ্যে কাটিয়েছিলেন সেই ঘরটির নাম হলো গম্ভীরা ধাম। আপনারা পুরী ধামে গেলে অনেকেই সেই মন্দিরে গেছেন, গম্ভীরা মন্দির, আপনারা অবশ্যই দেখে আসবেন গম্ভীরা ধাম। এইবার শোনেন, তাহলে নিমাইয়ের যখন 48 বৎসর বয়স, সেদিন কি হয়েছিল জানেন মা? আপনারা জানেন? ও মা, নিমাইয়ের মায়ের নাম কি ছিল? বলুন একবার। কি? শচী দেবী। বাবার নাম জগন্নাথ মিশ্র। আচ্ছা, কত বছর বয়সে সন্ন্যাস ধর্ম নিয়েছিলেন? 24 বছর। সন্ন্যাসের পরে আর কত বছর ছিলেন? আরো 24 বছর। মোট 48 বছর বয়স যখন হলেন, উনি জগৎ ছেড়ে বিদায় নিলেন। বেশ, এই পর্যন্ত শোনেন। এবার ওই যে তিনি চলে গেলেন জগৎ ছেড়ে, আর দেখা পাওয়া গেল না। এবার দেখতে দেখতে কটা বছর বাদ হয়ে পঞ্চদশ শতাব্দীটা পার হয়ে গেল। এবার ষোড়শ শতাব্দী পড়ল। এবার ষোড়শ শতাব্দী যখনই পড়েছে, এইবার শোনে যা, ষোড়শ শতাব্দী পড়ার কয়েকটা বছর পরে যে জায়গাটা মহাপ্রভু স্নান করেছিলেন, ওই যে সেই নরু নরু বলে যে চোখের জলটা দিয়ে এসেছিলেন, ঠিক এপারের ঠিক উল্টো দিকটা আর একটা ঘাট ছিল। যে ঘাটটি এখন যদি কেউ আপনারা বেড়াতে যান, অনেকেই কিন্তু আমাদের মেদিনীপুর জেলা থেকে অনেকেই যায়, আমি জানি মেদিনীপুরের অনেক ভক্ত বাংলাদেশের রাজশাহী জেলার খেতুরি গ্রামে খেতুরির মহোৎসব দর্শন করেছেন। খেতুরির বিখ্যাত মহোৎসব, সারা বাংলা নয়, সারা ভারতবর্ষের মধ্যে বিখ্যাত মহোৎসব যদি হয় সেটা খেতুরির মহোৎসব। আপনারা যদি কোনোদিন যেতে পারেন, বাংলাদেশে যাবেন, জীবন ধন্য হয়ে যাবে, মানব জীবন ধন্য হয়ে যাবে। শোনেন, এইবার শুনে যান, মহাপ্রভু চলে গেলেন, উনি নেই। কটা বছর পার হয়ে গেল, ষোড়শ শতাব্দী পড়লো। আর খেতুরি গ্রামে যদি এখনো আপনারা গিয়ে থাকেন, কোনো সময় যদি গিয়ে থাকেন, আমি ঠিকানাটা বলে দিচ্ছি। খেতুরি গ্রাম, রাজশাহী জেলা, বাংলাদেশ। সেই খেতুরি গ্রামের ভেতরে একটা বিরাট রাজবাড়ি রয়েছে, এখনো কিন্তু রাজবাড়িটা সুন্দর করে রয়েছে। এবং ওই যে রাজবাড়ি, সেই রাজবাড়ির যিনি রাজা ছিলেন, রাজার নাম হচ্ছে কৃষ্ণানন্দ দত্ত, আর ওনার স্ত্রী নারায়ণী দেবী। শুনে যান, এবার নারায়ণী দেবী কিন্তু স্বামীকে খুব ভালোবাসেন, কিন্তু কিন্তু নারায়ণী দেবী স্বামী সেবার বাইরে ছোট্ট একটা গোপাল ঠাকুরকে সবসময় বুকের মাঝখানে জড়িয়ে ধরে কাঁদতেন। কেন কাঁদতেন জানেন? আস্তে আস্তে বাবা, আস্তে, হ্যাঁ এখানে কথা হবে না, আস্তে। নারায়ণী দেবী একটা ছোট্ট গোপাল। আমি অনেক মাকে দেখেছি পুত্র লাভের আশায় ঠাকুরের কাছে মানত করে, আমার যদি সন্তান হয় আমি গোপাল দেব। অনেকে করে না মা, গোপাল দেয়। আজকে নারায়ণী দেবী একটা গোপাল ঠাকুরকে নিয়ে গোপালের মুখে চুম্বন দেয়, আদর করে, বুকে জড়িয়ে ধরে কাঁদেন। কেন না? নারায়ণী দেবী একটা পুত্র লাভের আশায়। কারণ নারায়ণী দেবী জানেন
নারী জীবন সার্থক হয় তখন গর্ভে যদি সন্তান আসে। এই তো মায়েরা বসে আছেন, একটা কথা মায়েরা খুব বেশি ভালো জানেন আমার থেকে, যদি কোনো মেয়ে বিয়ে করে, তারপরে বিয়ে করার পরে যদি তার গর্ভে একটা সন্তান আসে, সেই সন্তান যদি মায়ের স্তনদুগ্ধ পান করে বড় হয়, সেই ছেলেটা একটুখানি বড় হবার পরে যখন পিছন থেকে ছেলেটা গলাটা জড়িয়ে ধরে মা বলে ডাকে, তখন নারী জীবনটা তার সার্থক হয়ে যায়। এটা যদি কোনো নারীর না হয় তাহলে জীবন সার্থকতা হয় না। একটা মেয়ে যেমন সন্তান না হলে তার নারী জন্ম সার্থক হয় না, তেমন একটা পুরুষ সেও যদি বাবা না হতে পারে তার পুরুষ জন্ম সার্থক হয় না। আজকে নারায়ণী দেবী গোপালকে রাত দিন কেঁদে কেঁদে শুধু একটা বাসনা, একটা, ঠাকুর তুমি আমার গর্ভে একটা সন্তান দিও। তবে এটাও আমি বলে দিই, তুমি যে ছেলেই তুমি আমায় পাঠাও না কেন, একটা কথা কিন্তু আমি বলে দিচ্ছি, তুমি কথাটা রাখবে ঠাকুর, ছেলেটাকে আমার কাছে পাঠাবে বটে, সেই ছেলে বড় হয়ে যেন আমাকে খেতে দেবে এটা যেন ভেবো না। আমার ছেলে আমায় খেতে দেবে, আমার ছেলে আমার স্বামীকে খেতে দেবে, আমার ছেলে আমার ওই বুড়ো বয়সে আমাদেরকে দেখাশোনা করবে, রাজবাড়ি সামলাবে, এই আশাই কিন্তু আমি ছেলে চাইছি না ঠাকুর। আমার গর্ভে তুমি যে ছেলেটা দেবে, ওই ছেলেটা যেন সারাটা জীবন তোমার সেবা দিয়ে যেতে পারে। আর আমি কিচ্ছু চাই না, আমি শুধু চাই যে আমার ছেলে যেন কৃষ্ণ ভক্ত হয়, আর আমি কিচ্ছু চাই না। কারণ এটা আমি জানি, যে ছেলে কৃষ্ণ ভক্ত হবে সেই কৃষ্ণ ভক্ত সন্তানের মা বাবার বুকে কোনো দিন কোনো ব্যথা থাকে না। আজকাল বাড়িতে বাড়িতে উচ্চ শিক্ষিত ভদ্র ভদ্র অফিসার দাঁড়িয়ে রয়েছে, কটা অফিসারের মা বাবা শান্তিতে রয়েছে খোঁজ নিয়ে দেখবেন। রাস্তার মাতাল সে যে শ্রদ্ধা ভক্তি নিয়ে তার মাকে মা বলে, একজন উচ্চ শিক্ষিত বড় ভদ্র অফিসার তার মাকে সেই ভক্তিতে মা বলে না। এই হরিবাসর হচ্ছে একজন মূর্খ, একজন মাতাল যত উৎসাহ করে টাকা দেয়, চাঁদা দেয় যে হরিনাম হোক, এই যে তার মনের একটা চেষ্টা, সেটা একজন শিক্ষিত অফিসারের কাছে গিয়ে যদি কীর্তনে চাঁদা চান, সে কিন্তু সেই ভক্তিতে চাঁদা দেবে না। আমার প্র্যাকটিক্যালি অভিজ্ঞতা, আমিও কীর্তন আসরের জন্য অনেক বাড়িতে ভিক্ষায় গিয়েছি, কিন্তু দেখেছি একটা সাধারণ মানুষ যেভাবে চাঁদা দেয়, দিল খুলে চাঁদা দেয়, মন খুলে চাঁদা দেয়, কিন্তু একটা বড় অফিসার কিন্তু সেই ভক্তি দিয়ে চাঁদা দেয় না। সমাজে থাকতে হয়, না দিলে মানুষ বলবে না, তাই দেয়, তাও 10টা টাকা দেয়, কিন্তু ভক্তি থাকতে হবে। আর ভক্তি থাকলে মা বাবার কষ্ট হয় না। তাই আমি এখানে যত বাবা মা বসে আছেন সকলকে একটা কথা বলি, বংশ রক্ষার জন্য যখন পুত্র বাসনা করবেন, আপনি ঠাকুরকে এইটুকু শুধু বলবেন যে ঠাকুর তুমি আমার বংশে সন্তান দেবে, তবে দেখো সেই ছেলে যেন কৃষ্ণ ভক্ত হয়, সে যেন তোমার চরণের স্বাদ পায়, সে যেন তোমার নামের কাঙাল হয়ে যায়, সে যেন তোমার সেবার জন্য পাগল হয়ে যায়। দরকার নেই, আমাদের সেবার জন্য ছেলে দিতে হবে না। নারায়ণী দেবী বেশ কয়েকটা মাস কাটার পরে দেখা গেল নারায়ণী দেবী গর্ভবতী হলেন। দেখতে দেখতে বেশ কটা মাস কাটলো। ওমা, ধীরে ধীরে কটা মাস পরে নারায়ণী দেবীর কোল আলো করে কি সুন্দর একটা ছেলে জন্ম নিল। এত মিষ্টি দেখতে ছেলেটা, পাড়ার লোকে নারায়ণী দেবীর সন্তানকে দেখতে আসে, রাজার ছেলে হয়েছে, লাইন দিয়ে দেখতে এসেছে, কেউ চোখ ফেরাতে পারে না। কিন্তু মাগো, এত সুন্দর ছেলে, কিন্তু গায়ের রংটা কিন্তু কালো, কৃষ্ণ বর্ণের, ফর্সা নয়, কৃষ্ণ বর্ণের সন্তান নারায়ণী দেবীর গর্ভে জন্ম নিলেন। রাজশাহী জেলায় আছে খেতুরি গ্রাম, হরি হরি জেলায় আছে খেতুরি গ্রাম,
রাজশাহী জেলায় আছে খেতুরি গ্রাম, রাজশাহী জেলায় আছে খেতুরি গ্রাম। আর কি অপূর্ব শোভা তার অতি মনোরম, কি অপূর্ব সমাদার অতি মনোহর, কি অপূর্ব সমাদার অতি মনোহর। নরোত্তম জন্ম নিল কৃষ্ণানন্দের ঘরে, নরোত্তম জন্ম নিল কৃষ্ণানন্দের ঘরে, নরোত্তম জন্ম নিল কৃষ্ণানন্দের ঘরে। আর মহাভাগ্যবতী নারায়ণীর উদরে, উদরে, আর মহাভাগ্যবতী নারায়ণীর উদরে মহাভাগ্যবতী নারায়ণীর উদরে। আনন্দ ধরে না, ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরি না। রাজশাহী বাসীর মনে আনন্দ ধরে না, সাই দাসের মনে আনন্দ ধরে না। ওই রাজশাহী বাসীর মনে রাজপুত্র হলো বলে, রাজশাহীবাসীর মনে রাজপুত্র হবে বলে, রাজশাহীবাসীর মনে রাজপুত্র হলো বলে, রাজশাহীবাসীর মনে রাজপুত্র হলো বলে রাজশাহীবাসীর মনে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ও আচ্ছা 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 আচ্ছা, তাহলে এতদিনে নারায়ণী দেবী আমার মা হলেন। চলো গো চলো, দেখে আসি দেখে আসি, রাজামশাইয়ের নাকি ছেলে হয়েছে। ও মা, তা রাজার ছেলে হয়েছে, আর দেখতে দেখতে ছেলেটা বড় হলো। কত বয়স হয়েছে? 5 বছর বয়স হয়েছে। আর 5 বছরের ছেলে মানে কোনো বাবা কিন্তু তাকে আর ওই লেখাপড়া না শিখিয়ে পারে না। আচ্ছা মা, নারায়ণী দেবী ছেলের যখন 5 বছর বয়স হলো, বাবার নাম কি বলেছিলাম? বাবার নাম কি বলেছিলাম? ওই ও মায়েরা, নরোত্তমের বাবার নামটা বলে দিই, একটু মনে রাখবেন। নরোত্তমের বাবার নাম হচ্ছে কৃষ্ণানন্দ দত্ত, আর মায়ের নাম হচ্ছে নারায়ণী দেবী। ব্যাস, কথাটা ভুলবেন না। আমি শেষকালে আবার একবার প্রশ্ন করব, যে এক চান্সে উত্তর দিতে পারবে তাকে আমার এই মালাটা আমি উপহার দেব, পারলে 10 টাকা আবার গিফট করব। এক চান্সে বলতে হবে শেষে। তাহলে নারায়ণী দেবী আর কি বললাম? কৃষ্ণানন্দ দত্ত, এই তো মা বাবা। দেখুন এইবার দেখতে দেখতে 5 বছরের ছেলে হয়ে গেল, আর বাবা চিন্তা করলেন, আমি যেহেতু রাজা, মানে আমার যেহেতু টাকার অর্থের অভাব নেই, তাই আমি সাধারণ মানুষের মতো আমার ছেলেকে ওই ওই বড় একটা ডাক্তার বানাবো, মাস্টার বানাবো, ওসব আমার দরকার নেই। আমার ছেলেকে পণ্ডিত তৈরি করব। পণ্ডিত। তা পণ্ডিত তৈরি করার জন্য একটা মাস্টার মশাইয়ের কাছে গেলেন। সেই মাস্টার মশাইয়ের নামটাও আমি বলে দিই। সেই মাস্টার মশাইয়ের নাম হচ্ছে কৃষ্ণ দাস পণ্ডিত। মানে বাবার নামের সঙ্গেই নামের একটু মিল। বাবা হচ্ছে কৃষ্ণানন্দ দত্ত, আর ওই মাস্টার মশাইয়ের নাম হচ্ছে কৃষ্ণ দাস পণ্ডিত। এইবার কাণ্ডটা দেখুন, কাণ্ডটা দেখুন। মাস্টার মশাইয়ের কাছে গেছে ছেলেকে কোলে করে নিয়ে, 5 বছর বয়স ছেলেকে কোলে করে নিয়ে মাস্টার মশাইয়ের একেবারে সামনে বসিয়ে দিয়েছেন। আর বাবা মা হলে যেটা হয়, বাবা মা তো ছেলের মঙ্গলের জন্য একবারে আত্মসমর্পণ করে দেয়, একবারে নিজের জীবন বলি দিয়ে দেয়। একমাত্র মা বাবা ছেলের জন্য ভিখারি সাজে, কিন্তু প্রতিদানে কি পায় সেটা কিন্তু সবাই বোঝেন। মা বাবা ছেলের জন্য যা করে, প্রতিদানে কিন্তু ছেলের থেকে সেই জিনিস পায় না। আর মা বাবা কিছু চায়ও না, মা বাবা ছেলের থেকে শুধু ভালোবাসাটা চায়, ভালোবাসা। আজকে কৃষ্ণানন্দ দত্ত ছেলেটাকে কোলে করে নিয়ে গুরুদেবের কাছে গিয়ে বলছেন, মাস্টার মশাই, মাস্টার মশাই, আমি শুনেছি আপনি মহান ব্যক্তি, আপনার কাছে লেখাপড়া শিখলে নাকি পণ্ডিত হওয়া যায়, তাই এই হচ্ছে আমার ছেলে, আপনি ছেলেকে একটু পণ্ডিত বানিয়ে দেবেন। না 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 না, অসুবিধে নেই, অসুবিধে নেই, কোনো অসুবিধে নেই, আমি ওর বাবা। আপনি শুধু আমার ছেলের দায়িত্বটা নিয়ে নিন না দেখি, আপনার দায়িত্ব আমি নিয়ে নেব। আপনি ছেলেকে পণ্ডিত তৈরি করে দেন, তারপরে বোঝাপড়া আমি করে নেব, আপনার টেনশন নেই, আপনার কোনো চিন্তা নেই, যা বলবেন আমাকে বলবেন, আমি রয়েছি, আপনাকে ভরিয়ে দেব। ব্যাস, বাবা কতকগুলো কথা বলে দিয়ে বেরিয়ে আসলেন। এইবার ছেলে যখন একা বসে রইল, বাবা বেরিয়ে গেল, মাস্টার মশাই ছেলেকে কাছে ডাকলেন, খোকা কাছে আয়, কি নাম তোর? আমার নাম নরোত্তম বাবা ঠাকুর। নরোত্তম? হ্যাঁ বাবা ঠাকুর, আমার নাম নরোত্তম। আচ্ছা তোমার বাবার নাম কি? বাবার নাম হচ্ছে কৃষ্ণানন্দ দত্ত। ও
আচ্ছা তোমার বাবা কি করেন? আমার বাবা একজন রাজামশাই। ও, তার মানে তুমি রাজার ছেলে। এইবার বুঝেছি, যার কারণেই তোমার বাবা একটা কথার মধ্যে বলল যে তুমি আমার ছেলের দায়িত্ব নাও, আমি তোমার দায়িত্ব নেব। তার মানে ওই পয়সার গরম আছে বলে তোমার বাবা এই কথা বললেন। শোনো, একটা কথা বলি, আমি কিন্তু ওই যেমন তেমন মাস্টার মশাইয়ের মতন নয়। আমার কাছে এসে বলল আমার টাকা রয়েছে, ছেলে মানুষ করো, ও দায়িত্ব আমি নিই না। আমি একটা পরীক্ষা করে নিই, পরীক্ষায় পাশ করলে তবে আমার এখানে থাকতে দিই, নচেত আমি বাইরে বার করে দেই। এবার যখনই বলেছে পরীক্ষা, তখন ওই বাচ্চা ছেলেটা মানে নরোত্তম হাত জোর করে বলছেন, বাবা ঠাকুর তার মানে আপনি বলছেন আমায় পরীক্ষা দিতে হবে? হ্যাঁ, পরীক্ষা দিতে হবে। তুমি কি পরীক্ষা দেবে? হ্যাঁ বাবা ঠাকুর, আমি পরীক্ষা দেব। আপনি বলুন, আপনি বলুন, আপনি বলুন আমি কি পরীক্ষা দিতে হবে? আমি প্রস্তুত, আপনি বলুন আমায় কি পরীক্ষা দিতে হবে। তুমি পরীক্ষা দেবে? শোনো, বেশি কঠিন পরীক্ষা তোমায় দিতে হবে না। আমার এই যে আসনটা আছে না, তুমি আসনটার উপরে দাঁড়াও, আসনটার উপরে দাঁড়াও, আমার চোখে চোখ রাখো। আর তোমাকে একটা কথা বলি, তোমার 5 বছর বয়স হয়েছে যেহেতু, তোমার মা বাবা আর কিছু হোক বা না হোক অ আ ক খ তো শিখিয়েছেন। এখানে 5-7 বছরের ছেলে মেয়েদের তো অ আ ক খ শেখাতে হয়, মা বাবাই তো শেখায়। তা অ আ ক খ তো তুমি শিখেছো বাবা। তাহলে একটা কথা বলি, ওই অন্য কিছু পরীক্ষা করার দরকার নেই, তুমি এইখানে দাঁড়াবে, ক খ গ ঘ এই 4টি বর্ণ দিয়ে একটা কবিতা রচনা করে শোনাও। এই ক খ দিয়ে যদি কবিতাটা বলতে পারো, তাহলে জানবো তুমি আমার কাছে লেখাপড়া শেখার যোগ্যতা অর্জন করেছো। এবার মায়েদেরকে একটা কথা বলি, এখানে যাদের বাড়িতে 5-7 বছরের ছেলে মেয়েরা আছে, মানে বাড়িতে গিয়ে জিজ্ঞেস করবেন, যাই খোকা, কয়ে কবিতা বলতে হবে না, কবিতা মানে বিরাট ব্যাপার, কতগুলো শব্দ দিয়ে একটা বাক্য, সে অনেক কঠিন ব্যাপার। 5-7 বছরের ছেলেকে শুধু বলবেন, বাবা বলতো রে কয়ে কি হয়। আপনি 20টা ছেলেকে জিজ্ঞেস করে দেখবেন, অন্তত না হলেও 18টা ছেলে আপনাকে বলবে কয়ে কাক, কয়ে কাক, কয়ে কোকিল, কয়ে কাকাতুয়া, কয়ে কুমির, কয়ে কি। এত কথার পরেও কয়ে কাক। তাহলে এই যে কয়ে কাক, কয়ে কাক, কয়ে কাক, কয়ে কাক, এটা তো ছেলেটার দোষ না, এটা তো আমাদের শিক্ষার দোষ। কিন্তু এই 5 বছরের ছেলে নরোত্তম, ওকে কিন্তু কবিতা বলতে বলেছে, ওই শব্দ বলতে বলে না, ওকে কবিতা বলতে বলেছে। আর নরোত্তমকে যখনই বলেছে কবিতা শোনাও, নরোত্তম কি, এই দেখবেন আমাদের মতন ছেলে কিন্তু নরোত্তম নয়, নরোত্তমকে জানা বলেছে কবিতা, নরোত্তম সঙ্গে সঙ্গে চোখটা বন্ধ করে মা বাবাকে একটু স্মরণ নিয়ে নিলেন। মা বাবাকে স্মরণ করেই সামনে গুরুদেব দাঁড়িয়েছিলেন, গুরুদেবের চরণে দুম করে মাথা নিচু করে হাতটা বাড়িয়ে দিয়ে প্রণাম নিয়ে নিলেন। তারপরে কয়ে কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, হরি হরি বল। শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কয়ে কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। ক্ষয়ে খেলিবার, ক্ষয়ে খেলিবার প্রবন্ধে কইলেন খোল করো তাল, খেলিবার প্রবন্ধে কইলেন খোল করো হরি হরি বল। খোল করো তাল, গড়াগড়ি জান প্রভু নিজ সংকীর্তনে, গোড়াগড়ি জান প্রভু নিজ সংকীর্তনে, গোড়াগড়ি জান প্রভু নিজ সংকীর্তনে, ওই গোড়াগড়ি জান প্রভু নিজ সংকীর্তনে, ভয়ে ঘরে ঘরে হরি নাম দেন সর্বজনে, ঘরে ঘরে নাম দিন সর্বজনে, ঘরে ঘরে হরি নাম দিন সর্বজনে, ওই ঘরে ঘরে হরি নাম দিন সর্বজনে। বাহ বাহ রে, এই খোকা সামনে আয়, সামনে আয়, সামনে আয়, কাছে আয়, কাছে আয়, শোন আমার কোলে বস, কোলে বস। এত সুন্দর কবিতা কে শুনিয়েছে তোকে? তোর বাবা, তোর মা, নাকি অন্য কেউ? নরোত্তম বলছেন, বাবা ঠাকুর এই কবিতা আমায় কেউ শোনায় না, আপনার আশীর্বাদে, মা বাবার আশীর্বাদে এই কবিতা আমার হৃদয় থেকে এক্ষুনি শোনালাম। বাহ,
শোন শোন শোন, একটা কথা বলি, এত সুন্দর কবিতা যার হৃদয় থেকে সৃষ্টি হয় সে তো মহাপণ্ডিত ছাড়া আর কিছু নয়। আমি এই বুঝতে পারলাম তুমি মহাপণ্ডিত হয়েই জন্ম নিয়েছ, তুমি মহাপণ্ডিত হয়েই জন্ম নিয়েছ। আমার জীবনে হাজার হাজার ছেলেকে আমি লেখাপড়া শিখিয়েছি, আর হাজার ছেলেকে আমি এই পরীক্ষাটা করেছি, কেউ আমার এই পরীক্ষার উত্তর দিতে পারে না। এই আমি জীবনে প্রথম দেখলাম তুমি আমাকে এক কথাই এত সুন্দর কবিতা শোনালে। বাবা আমি একটা কথা বলি, তোমার বাবা যখন আমার উপরে দায়িত্ব দিয়েছেন, আমি তোমাকে কথা দিয়ে দিলাম, আমার ভেতরে যদি কোনো বিদ্যা বুদ্ধি থেকে থাকে আমি তোমাকে উজাড় করে দিয়ে দেব, আমি কথা দিলাম। দেখতে দেখতে বাবা বেশি দিন নয়, বেশি দিন নয়, বেশি দিন নয়, একটা বছর, মানে আপনারা ভাবছেন হয়তো 10 বছর 20 বছর লেখাপড়া শিখলো না, মাত্র 1 বছর। মানে ছেলেটার বয়স ছিল 5 বছর আর লেখাপড়া শেষ হলো 1 বছরের মধ্যে, তাহলে বয়স কত হলো? 6 বছর। 6 বছর বয়স যখন ছেলেটার হয়ে গেছে, একদিনকে গুরুদেব না ভাগবতের যে কোনো পৃষ্ঠা খুলে, যে কোনো অধ্যায় খুলে, বেদের যে কোনো অধ্যায় খুলে সেখান থেকে যে কোনো প্রশ্ন করলেই নরোত্তম যে কি করে চোখ বন্ধ করে তার উত্তর দিয়ে দেয়, গুরুদেব তার হিসাব খুঁজে পায় না। কল্পনা করতে পারবেন না, মানে এগুলো ভাবা যায় না। শুধু বাইরে থেকে শ্রবণ করলে হবে না, খুব গভীরের চিন্তা করতে হবে। 4খানা বেদ, 6খানা দর্শন, একটা মানুষ সারা জীবন যদি বেদ পাঠ করে যায় সম্পূর্ণ বেদ তার উপলব্ধির মধ্যে আসবে না। আর মাত্র 1 বছরের মধ্যে 4টে বেদ সম্পূর্ণ মুখস্থ। তা আজকে মাস্টার মশাই অবাক হয়ে গিয়ে নরোত্তমকে বলছেন, নরোত্তম তোমার মতো পণ্ডিতের কাছে আমার আর দেবার কিচ্ছু নেই, আমি সব দিয়ে দিয়েছি। এইবার তোমাকে আমি একটা কথা বলি, তুমি এক কাজ করো, আমার কাছে যা যা ছিল আমি তোমাকে সব দিয়ে দিয়েছি, সব দিয়ে দিয়েছি। এইবার তুমি বাড়ি যাও, বাড়ি গিয়ে তোমাকে আমি শেষ বিদ্যাটা বলে দিই। তুমি বাড়িতে যাবে, মাকে প্রণাম করবে, বাবাকে প্রণাম করবে, আর পদ্মা নদীর জলে একটু স্নান করবে। পদ্মা নদীর জলে যদি তুমি স্নান করতে পারো না, সেইখানে তুমি গৌরাঙ্গের কৃপা পাবে। এবার শুধু গৌরাঙ্গের কৃপা পাবে বলার সঙ্গে সঙ্গে নরোত্তম তার বোকা ছেলে নয়, চালাক ছেলে, সঙ্গে সঙ্গে প্রশ্ন করেছেন, গুরুদেব আচ্ছা পদ্মা নদীর জলে স্নান করলে গৌরাঙ্গের কৃপা পাবো কেমন করে? কেমন করে শুনবে? বলবো, শোনো। ওই পদ্মা নদীর জলে না একদিন মহাপ্রভু স্নান করেছিলেন, আর মহাপ্রভু যখন স্নান করেছিল একটা জিনিস অন্তত আমি জানি, যে মানুষটা জলে স্নান করে তার পায়ের ধুলোটা কিন্তু জলে মিশে থাকবেই থাকবে। তা মহাপ্রভু যদি স্নান করে থাকেন, আমার আত্মবিশ্বাস যে ওনার পদধূলি সেই জলে আজও মিশে আছে। তুমি শোনো, আমার কথা শুনে তুমি মা বাবাকে প্রণাম করবে, আর পদ্মা নদীর জলে যখন ডুব দেবে, তুমি পদ্মা নদীকে কেঁদে কেঁদে শুধু বলবে, পদ্মা আমি শুনেছি তোমার জলে নাকি চৈতন্য মহাপ্রভু স্নান করেছেন, আর মহাপ্রভু যদি স্নান করেন ওনার পায়ের ধুলো তো তোমার জলে মিশে আছে, তাহলে আমাকে একটুখানি, বেশি নয় বেশি নয়, একটুখানি পায়ের ধুলোর কণা আমার হৃদয়ে বুলিয়ে দেবে। এবার পদ্মা যদি সেটা শুনতে পায়, তোমার মতন বাচ্চা ছেলের ক্রন্দন ধ্বনি শুনে পদ্মা নদী ঠিক থাকতে পারবে না, ছুটে এসে ওই চরণ ধুলো যদি একটুখানি তোমার হৃদয়ে বুলিয়ে দেয়, তোমার মানব জীবন ধন্য হয়ে যাবে। এই বলে মায়েরা দেখুন, যখনই এটা বুঝিয়ে দিয়েছে, মানে বাচ্চা ছেলেটা কি করলো জানেন, 6 বছর বয়সে যখন গুরুদেব সম্পূর্ণ বুঝিয়ে ছেড়ে দিলেন, সঙ্গে সঙ্গে গুরুদেবকে প্রণাম করে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে, হরি হরি বল। গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে, আর ভজ রাধা কৃষ্ণ
গোপাল কৃষ্ণ 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 বলো মুখে মনোরে। রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে রে। নামে বুক ভরে যায় অভাবে মিটায়। নামের বুক ভরে যায় অভাব মিটায়। নামের বুক ভরে যায় অভাব মিটায়। স্বভাব জাগায় মহাসুখে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে বদলে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে রে। আর হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু। হরিদিন বন্ধু হরিদিন বন্ধু হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু। জীবের করুণা লোকে লোকে হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু জীবের করুণা লোকে লোকে। আমার ভজনের অঙ্গ চরণার বিন্দ। আর দুস্তর মায়ার বিপাকে। একবার ভজ রাধা কৃষ্ণ হরি হরি গোপাল বল। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে বলো রে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে রে। ভজ রাধা কৃষ্ণ ভজ রাধা কৃষ্ণ। ভজ রাধা কৃষ্ণ। ছেলেটা বাড়িতে চলে এলো। বাড়িতে এসে মাকে আগে দুম করে প্রণাম করে ফেলেছেন। আর ছেলে মানুষ হয়ে যখন বাড়িতে আসে মা তো তাকে একবারে বুকে জড়িয়ে ধরে এত আদর এত আদর এত আদর করে। 5-6 বছরের ছেলে যখন, ও মা গো, মাত্র 6 বছরের ছেলেটা যখন বাড়িতে এসে মায়ের কোলে আছাড় খেয়ে পড়লো, মা ছেলেকে জড়িয়ে ধরে পাগলের মতন কাঁদছে, পাগলের মতন। এখানে তো অনেক মা জননী রয়েছেন। মা বাবার কাছে সব থেকে বেশি পৃথিবীর শ্রেষ্ঠ আনন্দ কোনটা জানেন? চরম আনন্দ ছেলে যদি মানুষ হয়। যে কোনো মায়ের ছেলে যদি সত্যিকারের একটা আদর্শ মানুষ হয়ে ওঠে না, মায়ের আর কিছু চাইতে লাগে না। মা বাবার সব থেকে সেরা চাওয়াটা কিন্তু ছেলে মেয়ে সত্যিকারের একটা মানুষ তৈরি হয়। ঠিক নরোত্তম যখন 6 বছর বয়সে পণ্ডিত হয়ে বাড়িতে এসে মায়ের কোলে বসলো, তার আগেই খবর এসে গেছে মা বাবার কাছে যে নরোত্তম পণ্ডিত হয়ে বাড়িতে আসছেন। আর নরোত্তম মায়ের কোলে বসে বসে আদর খাচ্ছে। মা ছেলেকে বুকে জড়িয়ে ধরে কাঁদছে। ছেলে মানুষ হলে মা বাবা ছেলেকে কাছে পেলে কান্নাকাটি করে। যখন কোনো ছেলে স্কুল থেকে ওই পরীক্ষার যখন রেজাল্ট আউট হয়, যখন একটা ভালো ফলাফল নিয়ে মায়ের কাছে এসে বলে, ওমা আমি এই এত বিশাল নম্বর পেয়েছি, আমি সব থেকে বেশি নম্বর পেয়েছি, সবাই আমাকে নিয়ে কি ভালো ভালো ভালোবাসা দেখাচ্ছে, আমি সবার থেকে ফার্স্ট হয়েছি, আমি সব থেকে বেশি নম্বর পেয়েছি। কোনো মায়ের ছেলে, কোনো বাবার ছেলে যদি স্কুলের মধ্যে সব থেকে বেশি সেরা নম্বর পেয়ে মায়ের কাছে আসে, দেখবেন মা কিন্তু সেই ছেলেকে জড়িয়ে ধরে হাসে না, হাসে না। এগুলো প্রমাণ নিয়ে দেখবেন। ছেলের বিরাট কিছু ভালো সংবাদ আসলেই ছেলেকে পাওয়ার সঙ্গে সঙ্গে আনন্দে চোখে জল এসে যায়। আজকে যখন নরোত্তম বাড়িতে এসে নরোত্তম মায়ের কোলে বসেছে, মা কেঁদে কেঁদে নরোত্তমকে স্নান করিয়ে দিচ্ছেন। আর নরোত্তমের বাবা কৃষ্ণানন্দ
নরোত্তমকে মায়ের কোল থেকে টেনে নিয়ে আদর ভালোবাসা দেখিয়ে নরোত্তমকে বলছে, খোকা রে, এই খোকা, আমার জীবনে একটা বড় ইচ্ছে ছিল যে তুই পণ্ডিত হবে। আর আমি কিন্তু খবর পেয়েছি তুই পণ্ডিত হয়ে বাড়িতে এসেছিস। যাক, আমার আর কিছু চাইবার নেই। এইবার আমি একটা কথা শুধু বলবো, আমার মনের আশা পূর্ণ করেছিস, এ আমার সব পাওয়াই হয়ে গেছে। এইবার তুই শুধু বল আমার কাছ থেকে কি চাস, আমি তোর মনের আশা পূর্ণ করে আমি একটু খুশি হব। বাবার মনের ইচ্ছা পূর্ণ করে দিয়েছিস মানে এবার তুই বল, আমি বাবা হয়ে ছেলের মনের ইচ্ছা পূর্ণ করব। বল তুই কি চাস, বল 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 বল, কি চাস বল। ছেলে তখন হাত জোড় করে বলছেন, বাবা আপনি আমাকে দেবেন। দেব মানে আবার কি কথা রে বাবা, দেবেন কি? আমি তোর বাবা, তুই আমার ছেলে, আমি রাজা, বল তুই কি চাস। দরকার হলে আমি রাজপ্রাসাদ সবকিছু দিয়ে আমি রাস্তায় ভিখিরি হয়ে যাব, তাতেও আমার আনন্দ, বল তুই কি চাস। বাবা আপনি যদি আমায় কিছু দিতে চান তাহলে ওই না না, আমি অন্য কিছু চাই না, শুধু আমার মাথায় হাত দিয়ে একটু আশীর্বাদ করুন আর অনুমতি দিন। ওই যে দূরে পদ্মা নদী রয়েছে, আমি শুধু পদ্মা নদীর জলে নেমে শুধু একবার স্নান করব। কি রে, দাঁড়া 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 দাঁড়া, এ কি পাগলের মতো কথা, পদ্মা নদীর জলে স্নান করব। হ্যাঁ রে, নদীর জলে স্নান করা এটা আবার কোনো চাইবার মধ্যে হলো? এটা মানুষের একটা শখ, এটা ইচ্ছে। তা নদীতে যদি স্নান করি অত ওইভাবে হলপ করে বলার কিসের দরকার আছে? তুই দাঁড়া, তুই দাঁড়া। এই কে আছিস, এই কে আছিস? আমার লকারে দেখবি 3টে সোনার কলসি রাখা রয়েছে, ওই 3টে সোনার কলসি বার করে নিয়ে আয়। আর এই সোনার কলসি করে পদ্মা নদীতে তোরা যা, ভালো করে কলসি ভরে জল তুলে নিয়ে আয়। আর এই সোনার কলসি করে জল নিয়ে আমার সোনার টুকরো ছেলের মাথায় ঢেলে দিয়ে ছেলেটাকে ভালো করে স্নান করিয়ে দে। নরোত্তম বলছেন, বাবা আমি ওইভাবে স্নান করব না, আমি নদীতে গিয়ে স্নান করব। তুই নদীতে যাবি? হ্যাঁ আমি নদীতে যাব, আমি ওইভাবে স্নান করব না। আচ্ছা বেশ, তাই হবে, তাই হবে। কে আছিস রে? বলুন। পালকিটা ভালো করে ফুল দিয়ে সাজা, আমার ছেলে পালকিতে করে পদ্মা নদীর জলে যাবে। পালকি চড়ে আমার ছেলে যাবে, ঝাঁঝ বাজিয়ে, শঙ্খ বাজিয়ে, ঘন্টা বাজিয়ে, খোল করতাল বাজিয়ে। সঙ্গে সঙ্গে নরোত্তম বাবার চরণে আছাড় খেয়ে বলছে, বাবা আমি পালকিতে চড়ে যাব না। পালকিতে চড়ে গেলে লোকের কাঁধে চড়ে যেতে হয়, আর লোকের কাঁধে চড়ে যদি যাওয়া হয় না বাবা, তাহলে যে অন্তরে ভক্তি লাভ হবে না বাবা। আমি পালকিতে চড়ে যাব না, পালকিতে করে গেলে আমি ভক্তি লাভ করতে পারবো না, আমি পালকিতে চড়ে যাব না। আচ্ছা তাহলে গরুর গাড়িতে যাবি? গরুর গাড়ি তৈরি করে দেবো? না আমি গরুর গাড়িতে যাব না। ঘোড়ার গাড়িতে যাবি? না আমি ঘোড়ার গাড়িতেও যাব না। তবে কি হেঁটে হেঁটে যাবি? না আমি হেঁটে হেঁটেও যাব না। তবে তুই কিসে করে যাবি? কিসে করে যাবি? পালকিতে যাবি না, গরুর গাড়িতে যাবি না, ঘোড়ার গাড়িতে যাবি না, হেঁটে হেঁটে যাবি না। তুই কি পাগল? কি বলছিস তুই? কেমন করে যাবি তুই? যখনই কেমন করে যাবি, যখনই বাবা বলেছে কেমন করে যাবি, নরোত্তম কেঁদে কেঁদে বলে, বাবা গো, বাবা গো, আমি পালকিতে চড়ে যাব না, গরুর গাড়িতে যাব না, ঘোড়ার গাড়িতে যাব না, আর আমি হেঁটে হেঁটেও যাব না গো। তবে আমি কেমন করে যাব জানো? আমি ধুলোই গড়া গড়ি দিয়ে
পিতা গো পিতা গো ভক্তির পদ ধুলায় আমি দোলাই গোড়া গড়ি দিয়ে যাব মায়েরা মায়েরা এগুলোকে শুধু উপলব্ধি করতে মানে বাইরে থেকে নয়, একেবারে একেবারে মানে একটা 6 বছরের ছেলের এই চেতনাটা কোথা থেকে আসে? এটা তো গুরুদেব বলে দেয়নি। আমি ধুলোর মধ্যে গড়াগড়ি দেব, এটা কে শুনিয়েছে, কে বলল? আসলে প্রভুর কৃপায় যার জ্ঞানের পাপড়ি খুলে যায় তাকে আলাদা করে গুরু ধরে শিক্ষা নিতে লাগে না। এই কথাটা প্রভুর কৃপা। যখনই বলেছে আমি ধুলোই গড়াগড়ি দিতে দিতে যাব, বাবা শুনলেন কিন্তু উপায় পেল না। কথা শেষ হয়ে যাওয়ার পরে বাবা বলল, খোকা আমি যদি তোকে পদ্মা নদীর জলে ধুলোই গড়াগড়ি দিয়ে অনুমতি দিলে তুই খুশি হোস? অনুমতি দিলাম, চলে যা চলে যা। এবার ছেলেকে অনুমতি দিয়েছেন, কিন্তু দুজন প্রহরী কিন্তু ভেতরে ভেতরে গোপনে গোপনে ঠিক করে দিয়েছেন। দুজন প্রহরীকে বলেছে কানে কানে, ওরে নরোত্তম যখন গড়াগড়ি দিতে দিতে যাবে তোরা পিছনে পিছনে যাবি, আর আমার ছেলে যখন নদীর জলে নামবে তোরা একটু ছুটে গিয়ে ওর হাতটা হালকা করে ধরিস, ওর যেন কোনো ক্ষতি না হয়। আসলে আমার ছেলে কোনোদিন নদী দেখেনি, নদীর জল ছয়নি, ও এই প্রথম যাচ্ছে। তোরা একটু ভালো করে দুদিক থেকে ছেলেকে লক্ষ্য করবি, ছেলের যেন কোনো ক্ষতি না হয়। এবার গড়াগড়ি দিতে দিতে যাচ্ছে আর নদীর একেবারে জলের কাছে। ওমা, নদীর একদম জলের কাছে, একেবারে জলের ধারে। গড়াগড়ি দিতে দিতে যেতে যেতে জলের ধারে উঠেছে। এবার আর একটুখানি গেলেই নদীতে নামবে। এমন সময় নরোত্তম উঠে দাঁড়িয়ে নদীর জল দেখছে। নদীটা দেখতে দেখতে বলছে, আহা, এই তো পদ্মা মা। আমাকে তো গুরুদেব বলেছিলেন এই নদীর জলে স্নান করতে। আমি যদি এক্ষুনি নদীর জলে স্নান করার জন্য নামি, আমাকে তো চরণটা পাটা আগে বাড়াতে হবে। আর আমি যদি প্রথমেই পা স্পর্শ করি তাহলে তো পদ্মা মায়ের মাথায় পা দিয়ে দেওয়া হবে। না, আমি প্রথমেই পা ছোঁয়াবো না। আমি বরং পা ছোঁয়ানোর আগে আমি ভালো করে পদ্মা মাকে একবার প্রণাম করে নেব। এই বলে যেই না শুয়ে পড়ে মাকে প্রণাম করতে গেছে, মানে নদীর জলকে প্রণাম করতে গেছে, হঠাৎ করে নদীর ওই হালকা জলের ঢেউ গড়িয়ে 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 আস্তে আস্তে নরোত্তমের মাথাটা ছুঁয়ে গেল। আর যেই মাথা ছুঁয়ে গেছে, এইবার মায়েদের মনে আছে কিনা জানি না, অনেকগুলো বছর আগে একটু মনে করে দেখুন তো মা, গৌর হরি স্নান করতে গিয়ে চোখের জলটা ওই নদীর জলেই ফেলে এসেছিলেন। আর পদ্মাকে বলেছিল, পদ্মা যেদিন নরোত্তম নামে একটা বাচ্চা ছেলে স্নান করতে আসবে, আমার এই চোখের জলটা তুমি তার অঙ্গে বুলিয়ে দেবে। আজকে সেই দিন। যখনই প্রণাম করতে গেছে আর যখনই নদীর জলের একটু ছিটে সে হালকা নরোত্তমের অঙ্গ ছুঁয়েছে, প্রণামের ছলে জলে পরশ করিল হরিবল। প্রণামের জলে ছলে পরশ করিল, আরে তখনই পদ্মা নদীর তরঙ্গ বাড়িল, তখনই পদ্মাবতীর তরঙ্গ বাড়িল, তখনই পদ্মাবতীর তরঙ্গ বাড়িল, ওই তখনই পদ্মাবতীর তরঙ্গ বাড়িল, আর তরঙ্গ বাড়িল, তরঙ্গ বাড়িল, তরঙ্গ
তরঙ্গ বাড়িল, তরঙ্গ বাড়িল, নরোত্তমের ছোঁয়া পেয়ে তরঙ্গ বাড়িল, নরোত্তমের ছোঁয়া পেয়ে তরঙ্গ বাড়িল, নরোত্তমের ছোঁয়া পেয়ে নিতাই গৌর হরি বলে, 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 নরোত্তমের ছোঁয়া পেয়ে আনন্দ বাড়িল, তরঙ্গ বাড়িল, তরঙ্গ বাড়িল। সব গেল শেষ, সব শেষ হয়ে গেল। মানে আপনারা জানেন তো মহাপ্রভুর মুখের বাণী মিথ্যে হবে না। যেই জলটা ছুঁয়েছে, নদীর যে ঢেউ ছিল হাজার গুণ ঢেউ, ওপর দিয়ে একটা বিরাট ঢেউ এসে নরোত্তমকে ঝাপটে নিয়ে একেবারে অদৃশ্য হয়ে গেল। আরে ছেলেটা দেখা যাচ্ছে। যে দুজন প্রহরী ছিল তারা নিজেদেরকে ভেবে উঠতে পারলেন না, এগুলো হঠাৎ করে ছেলেটা জলে হারিয়ে গেছে, আর খুঁজেই পাওয়া যায় না। তারা ওই নদীর ধারে আছাড় খাছাড় খেয়ে পাগল হয়ে যাচ্ছে। মানে শুধু একটাই কথা, রাজামশাইকে কি জবাব দেব যে নরোত্তম কোথায়? তারা সবাই ভাবলো নরোত্তম শেষ হয়ে গেছে, আর খুঁজে পাওয়া যাবে না। কিন্তু তারা জানে না যে নরোত্তম জলের তলায় তলিয়ে যায়নি। নরোত্তমকে পদ্মা মা আনন্দের হাত বাড়িয়ে দিয়ে নদী গর্ভে নিয়ে গিয়ে কোলের মাঝখানে বসিয়ে তার ছোট্ট বদনের দিকে তাকিয়ে তাকিয়ে পদ্মা কাঁদছে। এবার নরোত্তম তো বাচ্চা ছেলে, সে দেখলো কে আমাকে কোলে নিয়ে দাঁড়িয়ে বসে রয়েছে। কে আপনি? আপনি কে আমাকে কোলে করে নিয়ে বসে আছেন? কে আপনি? কে? আরে নরোত্তম, তুমি আমায় চিনবে না বাবা। আমি কে জানো? আমি না পদ্মা নদী। এই যে তুমি নদীতে এসেছো, আমি তো এই নদী। আজকে আমি তোমাকে দেখা দিচ্ছি। নদী আবার কথা বলে? হ্যাঁ হ্যাঁ, নদীও কথা বলে, নদীও কথা বলে। তবে ওই সবার সঙ্গে বলে না। তোমার মতন খাঁটি কৃষ্ণ ভক্তকে যদি এই পদ্মা কোনো দিন কাছে পায়, তখন এই পদ্মা তাকে বাহু দুটো বাড়িয়ে কোলে টেনে নিয়ে তার সঙ্গে। এতদিন আমি এত বড় কৃষ্ণ ভক্ত পাইনি, আজকে আমি তোমাকে পেয়েছি, তাই কোলে টেনে নিয়ে কথা বলছি। যখনই বলেছি আমি পদ্মা, নরোত্তম বলছে মা তুমি যখন আমাকে দেখাই দিলে, আমি কিছুই চাই না, একটা জিনিস তুমি আমাকে দেবে। ওই আমি শুনেছি তোমার জলে নাকি মহাপ্রভু স্নান করেছেন, মানে ওই ওনার একটু পায়ের ধুলো আমাকে দেবে, আর আমি কিচ্ছু চাই না। যখনই বলেছে মহাপ্রভু, নরোত্তম কেঁদে কেঁদে বলছে পদ্মা নদী। আস্তে যখনই বলেছে মহাপ্রভুর পদধূলি, তখন মহাপ্রভু বলছে, পদ্মা বলছে, খোকা, এই খোকা, তুই যে মহাপ্রভুর পায়ের ধুলো কথা বললি না, ওটা তোর জন্য শুধু নয়, জগতে যে চাইবে তারই জন্য। কিন্তু তোর জন্য একটা আলাদা জিনিস আমার কাছে গোপনে রাখা রয়েছে, আজকে আমি সেটা দেব। তুই এক কাজ কর, চোখটা বন্ধ কর, চোখটা বন্ধ করে আমার বুকে আয়, আমার বুকে আয়। এই বলে নরোত্তমকে পদ্মা বুকের মধ্যে জড়িয়ে ধরে সেই বহু বছর আগে রেখে যাওয়া প্রেম আজকে নরোত্তমের অঙ্গে বলিয়ে দিলেন। এবার যেই সেই প্রেমটা অঙ্গে স্পর্শ করেছে, যে ছেলের গায়ের রং ছিল কৃষ্ণ বর্ণের, সেই ছেলের গায়ের রং হয়ে গেল সোনার বর্ণ। মানে সাক্ষাৎ গৌর হরির হৃদয় থেকে বেরিয়ে আসা চোখের জল, সেটা যদি কেউ অঙ্গে পায়, সে কি আর কালো হতে পারে? একেবারে সোনার মতন, একেবারে গৌর হরির মতন গায়ের রং। নরোত্তম যখনই সেই গৌরহরির প্রেমটা পেল, পদ্মা নদী সঙ্গে সঙ্গে গৌরহরির প্রেমটা দেওয়া হয়ে যাওয়ার পরক্ষণেই ওই নরোত্তমকে বলছে, নরোত্তম যাও, সব কাজ তোমার সারা হয়ে গেছে, এখানে বেশিক্ষণ থাকা চলে না।
চলে যাও তোমার মা বাবার কাছে। তোমার মা বাবা তোমার জন্য পাগল হয়ে যাচ্ছে, তুমি বিদায় নাও, তুমি চলে যাও। এই বলে যখনই পদ্মা নদী জল থেকে তুলে দিলেন, সেই ছোট্ট ছেলে নরোত্তম একেবারে ফর্সা, যে ছেলে ছিল কৃষ্ণবর্ণ সে হলো সোনার বর্ণ। জল থেকে এক পা দুপা করে যখন উঠেছে, প্রথমে মাথা, তারপরে অঙ্গ, ধীরে ধীরে সমস্ত দেহটা যখন বাইরে এসেছে, দুজন প্রহরী দেখে, এ কি, দাঁড়াও 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 দাঁড়াও, এই খোকা, এই খোকা, কে তুমি? ভাই, তোমরা আমায় চিনতে পারছো না? আমাকে তোমরা চিনতে পারছো না? আমি তো নরোত্তম, আমি তো নরোত্তম, তোমাদের যে রাজা, আমি তো তার ছেলে। আমাকে চিনতে পারছো না? কোথায় ছিলে তুমি? আমি কোথায় ছিলাম শুনবে? যেমন ডুবুরিরা সমুদ্রের তলায় নামে দামি দামি রত্ন তুলে নিয়ে আসার জন্য, আজকে আমিও পদ্মা নদীর একেবারে গভীরে নেমেছিলাম। আমি সেইখান থেকে খুব দামি রত্ন তুলে নিয়ে এসেছি। তোমরা সেই রত্ন নেবে? নেবে তোমরা? যদি সেই রত্ন নিতে চাও, দূরে দাঁড়িয়ে থেকো না, আমার কাছে শুধু এসো, আমার কাছে এসো, আমার কাছে এসো, আমি প্রেম রত্ন দেব। এসো, এসো ভাই, একবার গান গান। কৃষ্ণ না হরি না হে শোভা, কৃষ্ণ না হরি না, হরি হরি বল। কৃষ্ণ হরি চরাচরে বল হরি, চরাচরে বলো হরি, চরাচরে বল হরি, চরাচরে বলো হরি, বলো না মধুর নাম কৃষ্ণ নাম, হরি নাম চরাচরে বলো হরি, বলো না কৃষ্ণ নাম, হরি নাম বলো চরাচরে বল হরি, চরাচরে বল হরি, বল নাম মধুর নাম কৃষ্ণ নাম, হরি নাম চরাচরে হরি 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 বল। বলো না কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। শোভায় গান গায় কৃষ্ণ নাম, হরি নাম শোভায় গান গায় কৃষ্ণ নাম, হরি নাম। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে না ছেলেটা
মানে যে রূপে মা বাবার কাছ থেকে বিদায় নিল সেই রূপ কিন্তু ছেলের আর দেখা যায় না। বাড়িতে এসে ছেলেটা তীরের গতিতে ছুটে এসে বাবার চরণে আছাড় খেয়ে পড়ল। বাবা ছেলেকে দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। নিজের জন্ম দেওয়া ছেলের চোখের দিকে তাকিয়ে তাকিয়ে বাবা মনে মনে চিন্তা করলো, এ আমার সেই ছেলে নয়, এ আমার সেই ছেলে নয়। এ কেমন ছেলে, এ কেমন ছেলে? চোখের মধ্যে মুনিঋষিদের মতো গাম্ভীর্য, কথায় কথায় কৃষ্ণ নামে কে? ছেলের দিকে তাকিয়ে বাবা একটা গোপন জিনিস বুঝতে পারলেন। বুকের মধ্যে ছেলেকে জড়িয়ে ধরে পাগলের মতো কাঁদতে কাঁদতে ছেলেকে ঘুম পাড়িয়ে দিলেন। ঘুম পাড়িয়ে দিয়ে খাটের ওপরে শুইয়ে দিয়ে দরজা বন্ধ করে দিয়ে রাজপ্রাসাদে যত মানুষ ছিলেন সকলকে ডেকে ডেকে রাজামশাই হাত জোড় করে বলছে, ওগো আমার ছেলে নরোত্তম এই রাজপ্রাসাদে যত অন্যায় করবে তোমরা ওকে কিচ্ছু বলবে না, কিচ্ছু বলবে না। নিজের স্ত্রীকে পর্যন্ত বললেন, ওগো আমার ছেলে নরোত্তম রাজপ্রাসাদে যত অন্যায় করে ও করবে, তো তুমি ওকে কোনোদিন বকা দেবে না, ওকে তুমি কিচ্ছু বলবে না, ওকে তুমি মারধর করবে না, ও যা করে তাই করবে। আমার কি মনে হয় জানো? আমার মনে হয় আমার ওই ছেলে নরোত্তম, আমার মন বলছে ও বেশি দিন আমার রাজপ্রাসাদে থাকবে না। আমার মন বলছে ও বেশি দিন আমাদের কাছে থাকবে না গো। আমি ওকে যে ছেলে রূপে দেখেছি ও সেই ছেলে নয়, ও সেই ছেলে নয়। দেখতে 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 সেই রাত্রিটা নরোত্তমকে কোলের মাঝখানে রেখে একদিকে মা একদিকে বাবা ছেলেকে জড়িয়ে ধরে মা বাবা ঘুমিয়ে পড়লেন। একটা জিনিস বলি বাবা, ভগবান যদি কাউকে ডাকতে চায়, এই যে আমরা আজকে মানুষ হয়ে বসে আছি, প্রত্যেকের বাড়িতে মায়ার টানের মায়ার ভালোবাসার সবাই কিন্তু রয়েছে। দেখা যায় এমন আছে নিজের থেকে বেশি নিজের সন্তানকে ভালোবাসেন, এমন অনেক মা আছে নিজের থেকে স্বামীকে ভালোবাসেন। আমরা সবাইকে ভালোবেসে ভগবানকে ভুলে যায়, কিন্তু যে নাতি নাতনিকে একদিন না দেখতে পেলে আমাদের বুকটা দুলে ওঠে, যে স্বামীকে এক মাস না দেখলে বুকটা কেঁদে ওঠে, সেই স্বামী সেই নাতি সেই নাতনি একদিন তোমার চরণ ধরে কাঁদবে, সেদিন কিন্তু তাদের কান্নার কোনো শব্দই তুমি শুনতে পাবে না। যেদিন ভগবান তোমাকে হাতটা বাড়িয়ে দিয়ে তার চরণে টেনে নেবেন। আজকে বাবা নিজের ছেলের শুধু দুটো চোখ দেখে বুঝে গেলেন ওই ছেলেটা আমার বাড়িতে মনে হয় বেশি দিন থাকবে না, বেশি দিন নয়। আরে বাবা বেশি দিন তো দূরের কথা, বেশি দিন তো দূরের কথা। এই যে আজকে আপনাদের এই গ্রামে কীর্তন হচ্ছে, গত বছরেও কীর্তন হয়েছিল, এই বছরও হচ্ছে, আগামী বছরও হবে। কিন্তু আপনারা তো এই গ্রামেরই মানুষ, একটা সত্য কথা বলি শোনেন। গত বছরে এই জায়গায় হরিনাম হবার সময় যে সমস্ত মা বাবা বসে হরিনাম শুনেছিলেন, আর আজকে যারা বসে শুনছেন, বলুন তো বাবা, এটা কি সত্য কথা নয় যে গত বছরে যারা যারা এই গ্রামে এই পাড়ায় এসেছিলেন আর এবছরে যারা আছেন, একজনেরও কি নাম আসবে না যিনি গত বছরে ছিলেন এই বছরে আমাদের মধ্যেই তিনি নেই? আবার এই বছর আছেন, আগামী বছর হরিনাম হবে, আপনারা আমাকে দেখছেন আর আমি আপনাদেরকে দেখছি। হতে পারে হরিনাম যজ্ঞ হচ্ছে, কিন্তু এদের মধ্যে কারোর হয়তো ভগবানের ডাক পড়েছে, চলে যেতে হলো। তাহলে এই বছর আছেন, আগামী বছর হরিনাম শুনবেন, এইটুকু গ্যারেন্টি দিতে পারে কেন না? ভগবান যদি মনে করে যে আমি কাউকে আমার চরণে টেনে নেব, কোনো ভালোবাসার টান তাকে ধরে রাখতে পারে না।
আজকে নরোত্তমকে একটা কথা জানতে হবে, নরোত্তমকে কিন্তু কেউ আনেনি, মহাপ্রভু এনেছেন। আর একটা কথা, যে পদ্মা নদী মানব রূপ ধারণ করে কোলে বসে সেই প্রেম দিয়েছে, একটা জিনিস বুঝতে হবে, সে কিন্তু আমাদের মতন সংসারে মজার জন্য নয়, সে সংসারে রাজা হবার জন্য নয়। যেদিনকে মা বাবা ছেলেকে ঘুম পাড়িয়ে খাটের ওপরে আদর দিয়ে জড়িয়ে ধরে ঘুমাতে চেয়েছিলেন, সেই দিনকেই ঠিক রাত্রির 12টা যখন বাজলো, নরোত্তম স্বপ্নের ঘরে একজনকে দেখতে পেলেন। কে তিনি? মা বাবা অঘরে ঘুমাচ্ছেন, মা বাবা বুঝতেই পারলো না। আর একটা কথা, আদরের ছেলেকে মা যখন ঘুম পাড়াতে যায়, মায়ের হাতটা ছেলেকে জড়িয়ে ধরাই থাকে, কিন্তু ঘুম যখন গভীর হয়ে যায়, তখন মায়ের হাত কিন্তু আলগাই হয়ে যায়, হাত ধরে রাখা যায় না। হঠাৎ করে নরোত্তম স্বপ্নের ঘরে দেখলেন কোকড়ানো কোকড়ানো মাথার চুল, গলায় তুলসী কাঠের মালা, লাল পেড়ে পাটের ধুতি, গলায় একটা ওড়না, দুটি বাহু তুলে হরিনাম করতে করতে নরোত্তমের কাছে এসে দাঁড়িয়েছেন। নরোত্তম স্বপ্নের ঘরেই প্রশ্ন করলেন, কে আপনি? কে আপনি আমার কাছে দাঁড়িয়ে রয়েছেন? কে আপনি? কে কে আপনি? নরোত্তম, তুমি আমাকে চিনতে পারবে না। আমি কে জানো? শোনো, কিছুক্ষণ আগে তুমি পদ্মা নদীর জলে প্রেম পেয়েছো পদ্মা মায়ের কাছ থেকে, মনে আছে তোমার? আমি কিন্তু কেউ নই। যে পদ্মা মায়ের কাছ থেকে তুমি গৌর হরির প্রেম পেয়েছো, আমি হলাম সেই গৌরাঙ্গেরই অভিন্নতম নিতাই চাঁদ। নরোত্তম, আমি নিত্যানন্দ, আমি নিতাই চাঁদ এসেছি। তুমি মা বাবার কোলের কাছে ঘুমিয়ে থেকো না, তুমি চলে এসো। তুমি যদি মা বাবার কোলের কাছে ঘুমিয়ে থাকো, তাহলে তুমি কৃষ্ণের প্রেম আর পাবে না। তুমি আমার সঙ্গে চলে এসো, তুমি আমার সঙ্গে চলে এসো, আমরা দুইজনে চলে যাই সেই মধুময় শ্রীধাম বৃন্দাবনে। সেইখানে গেলে আরো কৃষ্ণের প্রেম পাওয়া যাবে। এই যখনই বলেছে বৃন্দাবনে গেলে আরো প্রেম পাবো, সঙ্গে সঙ্গে নরোত্তমের ঘুম ভেঙে গেল। ও মায়েরা, ঘুমটা যেই ভেঙে গেছে না, সবে মাত্র না মাঝরাত, গভীর রাত, রাত্রির 12টা, মধ্যরাত, নরোত্তমের ঘুম ভেঙে গেল। আর ঘুমটা ভেঙে গিয়েই নরোত্তম প্রথম কি করেছে জানেন? নরোত্তমের ঘুমটা ভেঙেই মায়ের মুখের দিকে তাকিয়ে দেখছে মা ঘুমে অচেতন। তারপরে বাবার দিকে তাকিয়ে দেখছে বাবাও ঘুমে অচেতন। মনে মনে ভাবলো, মা বাবাকে যদি একটু ডেকে দিয়ে আমি বেরিয়ে যেতে চাই, আমি জানি এনারা আমাকে কোনোদিন যেতে দেবে না। আর আমি যদি আজকে গৃহত্যাগী না হতে পারি, আমি ভগবানের প্রেম ভক্তি আর পাবো না। আমাকে দুই দিকে রক্ষা করতে হবে, আমাকে সংসার থেকে চিরকালের মতো বেরিয়ে যেতে হবে। এই বলে মা ঘুমন্ত পিতা মাতাকে চিরকালের জন্য শেষবারের মতন প্রণাম জানিয়ে জন্মভূমির মাটি মাথায় নিয়ে সারাটা জীবনের জন্য বেরিয়ে যাচ্ছে। যখনই মায়ের চরণ স্পর্শ করেছে ঘুমন্ত মায়ের, নরোত্তম কেঁদে উঠল, মা আমি চলে যাই। মাগো আমি চলে। একটা কথা মায়েদের বলি, পুত্র সন্তান যারা হয় আর কন্যা সন্তান যারা হয়, বাড়ির মেয়েরা
মাকে যত ভালোবাসে তার থেকে বাবাকে অনেক বেশি ভালোবাসে। আর বাড়ির ছেলেগুলো বাবার থেকে মায়ের প্রতি অনেক বেশি টান। তাই বাবাকে প্রণাম করলো ঘুমের ভরে, ঘুমের ঘরে কেঁদে উঠেছে, কিন্তু মায়ের চরণ যখন স্পর্শ করল, ও মা জননী জন্মভূমি, আমায় দাও গো বিদায়, মাগো আমি চলে আমি চলে যাই, আমি চলে, আমি চলে যাই। হরি বল হরি বল হরি বল, আমি চলে যাই, আমি চলে যাই। ও মা জননী জন্মভূমি, দাও গো বিদায়। হরি বল হরি বল। মাগো আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। মায়েরা, ঘুমন্ত পিতামাতাকে প্রণাম করে কত 6 বছরের ছেলেটা, মানে বাবা মা ভাবতে পারে না যে ছেলে আমার হারিয়ে যাবে। বেরিয়ে গেলেন, ঘর থেকে বেরিয়ে গেল, রাজপ্রাসাদ ত্যাগ করে জন্মভূমির মাটি মাথায় নিয়ে সারাটা জীবনের জন্য গৃহত্যাগী হয়ে বেরিয়ে গেল। কোথায়? বৃন্দাবন। ছুটছে বৃন্দাবন, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন। মা, বাংলা থেকে যদি বৃন্দাবনে একটা মানুষ হেঁটে হেঁটে যায়, ভাবা যায় যে কতদিন সময় লাগতে পারে, বছর কাটতে পারে। নিতাই গৌর হরিবোল, গৌর হরিবোল, গৌর হরিবোল। বেশ আস্তে। আচ্ছা, তাহলে এই যে মায়েরা একটু, এই যে নরোত্তমের ঘটনাটা শুনছেন, এসে দেখবেন যে নরোত্তম দাস ঠাকুর আমাদের জন্য কি করলেন, এই ছেলেটা আমাদের জন্য কি করেছেন, শেষের দিকটা দেখতে পাবেন। মানে অলৌকিক ক্ষমতার অধিকারী, যেটা বৈষ্ণব জগতে এত উচ্চ স্তরে জায়গা কারোর হতে পারে না। শোনেন, আস্তে বাবা আস্তে। 5-6 বছর বয়সে মা বাবাকে ছেড়ে দিয়ে বেরিয়ে গেল, নির্দ্বিধায় বেরিয়ে যাচ্ছে, আর তার কোনো টান নেই, কোনো টান নেই, কোনো মায়া টানই নেই, বেরিয়ে গেল। যেতে 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 কটা মাস, রাতের পর রাত, দিনের পর দিন ছুটতে 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 পৌঁছে গেছে বিহার। বিহার পর্যন্ত পৌঁছে গিয়ে একটা গভীর জঙ্গলের পথে পাগলের মতো ছুটতে 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 হোঁচট খেয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল।
আর এমন ভাবে অজ্ঞান হয়ে পড়ল। আর সেই পথ দিয়ে সাধারণত কোনো মানুষ যায় না, কিন্তু কে জানে কি ভাগ্যের মানে গুণ, ভাগ্যটা কোন জায়গায় ভালো ছিল, সেই ক্ষণে সেই মুহূর্তে সেই পথ দিয়ে আসতে একটা ব্রাহ্মণ যাচ্ছিলেন। কোনোদিন যায় না, আজকে হঠাৎ যাচ্ছে। যেতে যেতে সেই ঠাকুরমশাই বসে পড়লেন। নরোত্তমকে কাছে পেয়ে বলছে, এ কি নরোত্তম, এই নরোত্তম, মানে সঙ্গে সঙ্গে ঠাকুরমশাই একটু হাতে করে জল নিয়ে আর ওই নরোত্তমের দেহটাকে কোলে বসিয়ে নিয়ে হাতের উপরে মাথাটা রেখে জলে ছিটিয়ে দিয়ে জ্ঞান ফিরিয়ে দিচ্ছে। নরোত্তম, এই নরোত্তম, নরোত্তম ওঠো। কে 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 আপনি আমাকে নরোত্তম বলে বলে ডাকছেন? আরে তুমি চিনবে না আমায়, তুমি চিনবে না। আমি কে জানো? আমি যে জঙ্গলে তুমি অজ্ঞান হয়ে গেছো না, আমি এই গ্রামের একজন ব্রাহ্মণ। ও, আপনি এই গ্রামের ব্রাহ্মণ? হ্যাঁ, আমি এই গ্রামের ব্রাহ্মণ। যখনই বলেছে আমি এই গ্রামের ব্রাহ্মণ, এবার ছেলেটা ছোট হলে কি হবে? যখনই বলেছে আমি গ্রামের ব্রাহ্মণ, সঙ্গে সঙ্গে নরোত্তম একটা প্রশ্ন ছুঁড়ে দিলেন, ঠাকুরমশাই আপনি তো এই গ্রামের ব্রাহ্মণ, কিন্তু আমি তো এই গ্রামের ছেলে নই, আপনি আমার নাম জানলেন কি করে? আমাকে কোলে করে নিয়ে আপনি নরোত্তম বললেন কি করে? কে আপনি? আমার নাম তো আপনি জানতে পারার কথা নয়। সঙ্গে সঙ্গে ঠাকুরমশাই কথাটা ঘুরিয়ে দিলেন। আসলে নরোত্তম, ওই ঘটনাটা কি হয়েছে জানো তো? ওই আমি শুধু ব্রাহ্মণ নয়, আমি একজন নামকরা জ্যোতিষী। আমি কারোর মুখটা যদি চোখের সামনে থেকে দেখি, আমি তার সম্পর্কে সব বলে দিই, সব 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 বলে দিই। এই তো তোমার সম্পর্কে আমি সব বলে দিতে পারবো। সব পারবেন? হ্যাঁ হ্যাঁ, আমি সব বলে দিতে পারবো। কি বলো? আমি সব বলে দিতে পারবো। নরোত্তম বলছে, তাহলে আপনি বলুন আমার সম্পর্কে কি কি জানেন? তখন এবার ঠাকুরমশাই বলছেন, তোমার সম্পর্কে সব জানি। বলি তাহলে শোনো। তুমি একটা রাজার ছেলে, তোমার মনে মনে বৈরাগ্য উদয় হয়েছে। তুমি মাঝরাত্রিতে স্বপ্নের ঘরে একজনকে দেখেছো, তার কথাই তুমি মা বাবাকে ছেড়ে দিয়ে না বলে তুমি বৃন্দাবনের পথে পা বাড়িয়েছ। এ কি? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এ কি ঠাকুরমশাই, এ তো আপনি সবই বলে দিলেন। তাহলে বাবা ঠাকুর, আপনাকে একটা কথা বলবো। আপনি যেহেতু সবই জানেন, তাহলে আপনি আমাকে আর একটা কথা বলে দিন। আমি বৃন্দাবনে যেতে গেলে আমার কতগুলো দিন আমাকে এইভাবে আর ছুটতে হবে? আমি সব বলে দেবো, সব বলে দেবো, সব বলে দেবো, সব বলে দেবো, চিন্তা করো না। তুমি কোলের ওপরে উঠে বসো। আমার এই ঘটিতে না কি সুন্দর গাঢ় দুধ রয়েছে, তোমাকে আমি পেট ভরে দুগ্ধ খাইয়ে দিই। আর পেট ভরে দুগ্ধ খাইয়ে দেওয়ার পরে তোমাকে আমি আদর ভালোবাসা দেব। তারপর না, আপনি আমার ছেড়ে দিন, আপনি আমার ছেড়ে দিন, আপনি আমার ছেড়ে দিন। আপনার নরোত্তম কি বলছো?